ও যে রাস্তাটা দেখরা যতটা গুরুত্বপূর্ণ এর চেয়েও বেশি অবহেলিত। এই রাস্তাটা হইল এই খাটিগোড়া তাকিয়া হরিনগর রোড, হরিনগর বিএসএফ ক্যাম্প ভারত বাংলাদেশ বর্ডারের যে একমাত্র বিএসএফের যোগাযোগের যে রাস্তা সহ কয়েক হাজার নিয়ার অ্যাবাউট 1 লাখ মানুষের যাতায়াতের এই রাস্তাটা সম্ভবত 2017 ইংরেজিতে এই বরাক নদীর বাঙ্গনের কবলে ফুড়িয়া এই রাস্তাটা বরাক নদীত গেছিল গিয়া। আর এই 2017 তখনকার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ইমিডিয়েট এটার অ্যাকশনের লাগিয়া করছিল। তারপরে থেকে এই রাস্তাটার রিপেয়ারিং একবার ওর আবার ভাঙ্গিয়া যার, আবার ওর আবার ভাঙ্গিয়া যার। তো এটার বিকল্প হিসাবে ফেরিঘাট, হরিটিগড় ফেরিঘাটের উপরে দিয়ে যে ইয়ান্ডির বাঁধ আছিল ওই বাঁধ দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে। আর এই রাস্তাটা 2017 থেকে অলমোস্ট 8 বছর 10 বছর 9 বছর এই একই অবস্থাতে ফেলায়। এখানে এক ফেরিঘাট আছিল ওই সাইড শ্রীভূমি ডিস্ট্রিক্ট করিমগঞ্জের মালুয়া, আর এই হরিটিগড় ফেরিঘাট, এখানে ফেরিঘাট আছিল। এখানে বেশ কয়েকটা দোকান দেখান আছিল, কিন্তু এই বাঙ্গনের কবল ফুড়িয়া এই জায়গাটা একদম শ্মশান হিসাবে পরিচিত এখন। আর এই দেখুন অবস্থাটা, কিন্তু এটার কোনো পরিবর্তন নাই। তো বর্তমানের এমএলএ এখানে হইবা সম্ভবত, খুব সম্ভবত কর্মবীর বিধায়ক কমলাক্ষ দেপুরকেস্তর এরিয়া পড়ব সম্ভবত। এটা যদিও পুরাটা পড়ে না, বাট কিছুটা পার্ট থান আন্ডারে পড়ব। তো মানুষ কমলাক্ষ যদি এমএলএ হইন তো এই রাস্তাটার হয়তো সংস্কার হইতে পারে, হয়তো মানুষে আবার এই পুরানা যে এই যে দোকানগুলো দেখা, এখানে পুরা একটা বড় বাজার আছে। এই সাইডে যে পুরা লাইন দরিয়া এই পুরা সাইডটা দোকান আছে, কিন্তু বাঙ্গানোর কবল পড়িয়া এখানে একটা শ্মশান হিসাবে পড়ে রয়েছে এখন। এখানে বড় হার্ডওয়্যারের দোকান আছিল, এখানে বহুত আলাদা আলাদা ভ্যারাইটি স্টোর আছিল, সবগুলো ভাঙ্গিয়া কী অবস্থা হয় এই যে। তো নিশ্চয়ই ভারতবর্ষ তথা আসামে রোড ব্যবস্থার বহুত উন্নতি হর, কিন্তু জানি না কোনো অজ্ঞাত কারণে এই রাস্তাটার কোনো বিকল্প বা এই রাস্তাটার কোনো সমাধান এখনও পর্যন্ত খেনে বাইর হইল না। এটা একটা বড় ধরনের কোয়েশ্চন মানুষের মনে থাকি যায়।